আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2030 অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট। এখানে যে আইসিটা আছে আইসিটার নামকরণে এই সার্কিটের নামকরণ করা হয়েছে। আর এই সার্কিটটা আমি একটু ডিটেলসটা বলবো। এটা হচ্ছে আমাদের যে এই সার্কিটটা এটা একটা চায়না অ্যাম্প্লিফায়ার সার্কিট। এই সার্কিটটা বাংলাদেশ থেকে এটা কপি করা হয়েছে। আসলে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন এটা আপনারা বাজালে শুনতে পারবেন। এটা হচ্ছে 2 in 1, তার মানে হচ্ছে আমাদের একটা সাবউইফার বাজবে আর দুইটা স্পিকার বাজানো যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে 40 ওয়াট 4 ওহম দুইটা স্পিকার বাজানো যাবে আর সাথে একটা 6 ইঞ্চি বেজ স্পিকার বাজানো যাবে। তা এর সাউন্ড কোয়ালিটি কেমন আসলে আমরা এখন চেক করব। তার আগে এই সার্কিটটার কিছু ডায়াগ্রাম আছে যেটা আমি কানেকশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখতে পারতেছেন যে এখানে যে সকেটটা আছে এটা যদি আমাদের বেস্টন সার্কিটে যে লাইন দেওয়ার জন্য এই সার্কিটটা সেটা ছিল আমাদের এটা। আসলে এখান থেকে ওরা মানে সোল্ডারিং করে দিয়েছে যাতে এটা কোনো নড়াচড়া না হয়, যার কারণে এটা আমার মতো এটা ভালো হয়েছে। এটা তারাই সোল্ডারিং আয়রন করে দিয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে দুটো এটা হচ্ছে সিডি সকেট, এটা আমরা অডিও ইন করব আর এখান থেকে আমরা অডিও আউটপুট নেব। আর এখানে একটা ছিল, এখানেও অডিও ইন করা যায়। আমরা এখানে অডিও ইন করব, এখান থেকে অডিও আউটপুট নেব। আর এখানে দেখতে পাচ্ছেন যে দুটো টার্মিনাল আছে, এখান থেকে আমরা সাবউইফার অর্থাৎ বেজ স্পিকার বাজানোর জন্য এখান থেকে আমরা দুটো লাইন নেব। আর আমাদের এই সার্কিটে ভোল্ট দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে 12 ভোল্ট 12 0 12। আমাদের এই ট্রান্সফরমারটা আমরা ব্যবহার করব। আমার হাতে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা ছিল 3 এম্পিয়ার 12 0 12। আমাদের এই সার্কিটটায় ফিল্টারিং করার জন্য এখানে আমাদের ফিল্টারিং অটোমেটিক এই সার্কিটই দেওয়া রয়েছে। আমরা ভোল্ট ইনপুট করার জন্য এরকম একটা আমরা কেবল ব্যবহার করব, এখানে কেবল সিস্টেম। আর যাদের এই ধরনের কেবল নেই তারা এখানে আমরা 12 ভোল্ট আমরা এসি ইনপুট করব, এখানে আমরা 12 ভোল্ট এসি ইনপুট করব। আর এই মাঝখানেরটা আমাদের গ্রাউন্ড, মানে আমাদের যে ট্রান্সফরমার থাকবে এটা হলো আমাদের এসি, এটা পজিটিভ, এটাও এসি পজিটিভ, আর এটা আমাদের গ্রাউন্ড। আমরা গ্রাউন্ডটা মাঝখানে লাগিয়ে দেব আর দুপাশে দুটো এখানে সোল্ডারিং করে দিলেই আমাদের হয়ে যাবে। তাই এটা আমি কানেকশন করার জন্য এখানে আমি এটা এখানে আমি এটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার আগে এখানে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার আগে এখানে যাতে আমার শর্ট না হয়ে যায় আমি এখানে এম্পিয়ার টিউব ব্যবহার করছি। এটাকে এম্পিয়ার টিউব বলে, আপনি নিতে পারেন বা কষ্টে আপনাদের হাতের কাছে যেটা আছে এটা দিয়ে আপনি এটা লাগিয়ে নেবেন। তা আমি এখন এটা সোল্ডারিং করব। আমার মাঝখানটা আছে গ্রাউন্ড, আর মাঝখানেরটা আমি এটা লাগিয়ে নেব। এখন যে দুই পাশে লাগিয়ে দিলেই হবে। এখন এই জায়গাটা আমি সোল্ডারিং করে দিব। এখানে আমি সোল্ডারিং করব। আপনারা ভালো করে সোল্ডারিং করে দিবেন। আমার সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমি এটা যাতে শর্ট সার্কিট না হয় যার কারণে আমি এটা দিয়ে দিলাম।
আপনার কষ্ট মারলেও হবে। এখন আমি তিনটা যাতে এটা সরানো মানা হয়, যার কারণে আমি এটা টাই কেবল দিয়ে এটা আমি তিনটা এক জায়গায় করে দিব। এটা আমরা এখানে লাগিয়ে দিলাম, এটা কানেকশন হয়ে গেছে। আমরা এই ধরনের কেবল দিয়ে এখান থেকে আমরা আউটপুট করে নিতে পারবো স্পিকার থেকে। এটা আমাদের এই সিস্টেমটা করা হয়েছে। তা আমার কাছে এটা নাই, আমার স্পিকার এটা নাই। আমি যার কারণে এই জায়গা থেকে আমি এটা সোল্ডারিং করে দিব। আমি এখান থেকে সোল্ডারিং করব, এখানে আমি সোল্ডারিং করব। আর আমার ভোল্টেজ কানেকশন করা হয়ে গেছে। আমি একটু সুবিধার ক্ষেত্রে আমি এখানে আমার নর্মাল দুটো স্পিকার আছে, এই যে একটা স্পিকার, দুটো স্পিকার, আর এটা হলো আমার বেজ স্পিকার। এটা আমার বেজ স্পিকার আর এই দুটো নর্মাল স্পিকার। এই নর্মাল স্পিকার দুটো কানেকশন করব। তার আগে বলতেছি যে বেজ স্পিকার কানেকশন করার জন্য এখানে যে দুইটা লেগ দেখতে পাচ্ছেন, এখানে আমি দুই টার্মিনালে আমার বেজ কানেকশন হবে। এটা আমি এই পাশ থেকে কানেকশনটা করব আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে। আর এটা হলো আমার স্পিকার আউটপুটটা আমি সোল্ডারিং করে দিব। এটা হচ্ছে আমার হলো গ্রাউন্ড, আমার স্পিকারের দুটো গ্রাউন্ড এখানে এখানে কানেকশন করব। আর এটা তো আমি কানেকশন করতে পারবো, এটা তো কানেকশন করতে পারবো। আমি এই পাশে এই দুটো তার আমি টার্মিনালে আমি কানেকশন করবো স্পিকার আউটপুট। আমার যে এই নর্মাল যে দুটো স্পিকার আছে, এই দুটো স্পিকারে কানেকশন করার জন্য আমি এখান থেকে তার দুটো স্পিকার থেকে আসছে, আমি দুটো এই জায়গায় আগে কানেকশন করে নিয়েছি সোল্ডারিং করে। তা আমি এখন এই দুটো এখন কানেকশন করব। আপনারা একটু দেখেন, এটা হচ্ছে আমার স্পিকারের পজিটিভ, আমি এখানে স্পিকার পজিটিভটা কানেকশন করব। এটা আমার স্পিকার পজিটিভটা কানেকশন হয়ে গেল। আর এটা আমার হলো গ্রাউন্ড। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা টার্মিনাল আছে, 1 2 3। এটা আমি এখন গ্রাউন্ডটা এই জায়গায় কানেকশন করে নেব। দেখেন এটা আমার এটা কানেকশন হয়ে গেছে। এখন আমার এই দুটো কানেকশন হয়ে গেছে। এখন আমার বেজ, যে এই স্পিকার বেজটা আমি কানেকশন করে নেব। বেজটা কানেকশন করার আগে এটা আমার হলো, এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই সাইডটা এটা পুরোটা হচ্ছে গ্রাউন্ড। এইখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করবেন, এইখান থেকে সোজা এখানে এটা হলো আমার গ্রাউন্ড। এটা আমি এখানে স্পিকার পজিটিভটা লাগিয়ে দেব। এটা হচ্ছে আমার গ্রাউন্ডটা, আমি গ্রাউন্ডে লাগিয়ে দিলাম, এখানে গ্রাউন্ডটা লাগিয়ে দেবো। আর এখানে আমার স্পিকার পজিটিভ, এটা আমি স্পিকার পজিটিভটা লাগিয়ে দেবো। আপনার কানেকশন করার সময় একটু ভালো করে ফলো করবেন যাতে এটা শর্ট না হয়ে যায়। তা আমার এখন কানেকশন কমপ্লিট। আমি আবার আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। এটা হলো আমার স্পিকার আউটপুট সকেট। আমি এখানে একটা দুটো পিন আছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এটা হলো আমার স্পিকার পজিটিভ দিয়েছি আমি দুইটা, নর্মাল স্পিকার দুটোর জন্য, আর এটা হলো আমার গ্রাউন্ড দুই তারের। আর আমার বেজ স্পিকারের জন্য আমার এখানে নেগেটিভটা কানেকশন করেছি, এখানে পজিটিভটা। আর আমার ভোল্টেজটা আমি যেখানে ইন করেছি সেটা ভোল্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার যে ট্রান্সফরমারটা আছে এখানে আমার কানেকশন করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সাউন্ডটা চেক করে দেখাবো। এখন আমি একটু গানটা আপনাদের চেক করে দেখাবো। এটা হচ্ছে অডিও ইনপুট কেবল, আমি অডিও ইনপুট কেবলটা একটু লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার পাওয়ার কেবল, আমি এটা এখানে একটা কানেকশনটা দিব। এখানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে সাউন্ডটা চলে আসছে, আমার অডিওটা চলে আসছে। আমি আপনাদের এখন একটা মিউজিক প্লে করে দেখাবো। এখানে আমার কেবলটা আমি লাগিয়ে নিয়েছি।
ট্রাভেল, এটা হচ্ছে আমার ট্রাভেল, আর এটা হচ্ছে আমার বেস। ডিয়ার ভিউয়ার্স, কপিরাইট আসার কারণে আমি ভিডিওটা কোনো গান প্লে করে দেখাতে পারলাম না, এর জন্য আমি সত্যিই দুঃখিত। আশা করি আপনারা বুঝতে পারছেন এর সাউন্ড কোয়ালিটিটা কেমন, আপনাদেরকে বোঝাতে হবে না। আমার কাছে এই সাউন্ড কোয়ালিটিটা দারুণ লেগেছে। এর যে সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর। আপনি চাইলে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন। যাদের এই ধরনের কম্পিউটারের যে বক্সগুলো থাকে, দেখা যায় সার্কিটটা নষ্ট হয়ে যায়, আপনি চাইলে এই ধরনের স্পিকারগুলো এই সার্কিটটা অনায়াসে ব্যবহার করতে পারেন। সার্কিটটা অনেক সুন্দর, বাংলাদেশের কপি হলেও সার্কিটটা অনেক ভালো, আপনি চাইলে নিতে পারেন। আর এটা দারাজের লিঙ্কটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো। আর এটা প্রাইস হচ্ছে আপনার 350 টাকা থেকে 300 টাকার ভিতরে পাওয়া যায়। মার্কেট কিছু কিছু জায়গার দাম একটু কমতে পারে, বাড়তে পারে, আপনি একটু যাচাই করে কিনবেন। তা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।